এক সেকেন্ড থামুন। আপনি কি নিজের শরীরের ভেতরে নিঃশব্দ একটা তরঙ্গ অনুভব করতে পারেন? না, এটা ইমাজিনেশন নয়। আপনার শরীরের ভেতরে একটা জীবন্ত কম্পন বা ভাইব্রেশন সব সময় চলছে। আর যদি আপনি এই স্পন্দনকে শুনতে শিখে যান, তাহলে মেডিটেশন আর শুধু বসে থাকা নয়, এটা হয়ে যাবে ইনার অ্যাওয়েকিং এর দরজা। নমস্কার, আমি সুজয় চৌধুরী। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল থেকে আপনাদেরকে প্রতিনিয়ত আজও প্রাণায়ামের শৃঙ্খলা প্রতিনিয়ত শুনিয়ে যাচ্ছি। আজকে নিয়ে এসেছি সেই রকমই একটা প্রাণায়াম, যার নাম হচ্ছে স্পন্দন প্রাণায়াম, যার মূল এসছে কাশ্মীর শৈব দর্শন থেকে, যেখানে বলা হয়েছে এই বিশ্ব কোনো বস্তু নয়, এই বিশ্ব একটা স্পন্দন। স্পন্দন মানে শুধু ভাইব্রেশন নয়, এটা হলো জীবনের সূক্ষ্ম পালস। আপনি শুনছেন না, কিন্তু আপনার হৃদয় কিন্তু কথা বলছে, আপনার শ্বাস ঢেউ তুলছে, আপনার চিন্তাও ভাইব্রেশন তৈরি করছে। সমস্যা একটাই, আমাদের মন সবসময় বাইরে এত ব্যস্ত থাকে যে ভেতরের এই অর্কেস্ট্রাকে আমরা মিস করে যাই। ভেতরে একটা অর্কেস্ট্রা টিম কিন্তু তাদের কাজ সব সময় করে যাচ্ছে। তাহলে এটা শুধু ব্রিদিং টেকনিক নয়, এটা হলো অ্যাওয়ারনেস অ্যাক্টিভেশন প্র্যাকটিস। ফর্মুলাটা কিন্তু খুবই সোজা। ব্রেথ অর্থাৎ শ্বাস, অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা, স্পন্দনের অ্যাক্টিভেশন অর্থাৎ আপনার ভেতরে যে স্পন্দন চলছে সেই স্পন্দনকে নিজে অনুভব করা। আপনি শ্বাস নেবেন, কিন্তু তার থেকেও বেশি আপনি অনুভব করবেন। কিভাবে করবেন? চলুন, খুব সহজ, সবাই করতে পারে, সম্পূর্ণ নিরাপদ। তাহলে এত সুন্দর সহজ এবং নিরাপদ প্রাণায়ামটি শিখে নেওয়াটা কিন্তু খুব জরুরি। সবার প্রথম স্পন্দন প্রাণায়াম, যেহেতু শরীরের ভেতরে স্পন্দনকে অনুভব করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে প্রাণায়ামের প্রথম শর্ত হচ্ছে এমন জায়গায় বসুন যে জায়গাটা শান্ত, আপনাকে কোনো দিক থেকে ডিস্টার্ব করবে না, কোনো সাউন্ড থাকবে না, এবং একটা মশা মাছিও যেন আপনাকে বিরক্ত না করে। আপনাকে একাগ্র হওয়াটা খুব দরকার। সবসময় ধীর গতিতে চোখ বন্ধ করে সুখাসন, পদ্মাসন, যে কোনো আসনে বসে মেরুদণ্ড সোজা রেখে, মেরুদণ্ড এরম বেঁকিয়ে কখনো প্রাণায়ামের শক্তি অনুভব করা যায় না, মেরুদণ্ড সোজা রেখে শ্বাস নিন। ধীরে, অতি ধীরে, গভীরভাবে শ্বাস নিন। যখন শ্বাস নেওয়া হয়ে গেল, এবার ছাড়ুন। ধীরে, অতি ধীরে ছাড়ুন। ভাবুন যেন শরীর গলে যাচ্ছে। এখন এই শ্বাস ধীরে নিচ্ছেন আর শ্বাস ধীরে ছাড়ছেন, এটা ক্রমান্বয়ে চালিয়ে যান। শ্বাসটাকে যত ধীরে এবং যত লম্বা করতে পারবেন, তত বেশি এর উপকারিতা দেখতে পাবেন। শ্বাস যখন নিচ্ছেন আর ছাড়ছেন, এই সময় ভেতরে ড্রাইভ দিন, অর্থাৎ শরীরের ভেতরে অনুভব করার চেষ্টা করুন। বুকের ওঠানামা, হৃদস্পন্দনের রিদম অনুভব করার চেষ্টা করুন। শরীরের ভেতরে সাবটাইল যে ভাইব্রেশন, সেটাকে অনুভব করার চেষ্টা করুন। কোথাও কি হালকা কম্পন হচ্ছে, যেন খুব একটা সূক্ষ্ম ইলেকট্রিক কারেন্ট শরীরের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, এরম কি অনুভব করতে পারছেন? শুধু অবজার্ভ করুন, কোনো কন্ট্রোল নয়, কোনো জাজমেন্ট নয়, শুধু উইটনেস হয়ে থাকুন, সাক্ষী। আপনার ভেতরের ঘটে যাওয়া ঘটনার সাক্ষী একমাত্র আপনি। চলছে শ্বাস, চোখ বন্ধ, ধীরে ধীরে শ্বাস ভরছেন, আবার ধীরে ধীরে শ্বাস ছাড়ছেন নিয়ন্ত্রণের সঙ্গে। আর মন থাকছে শরীরের ভেতরের স্পন্দনকে অনুভব করার দিকে, অন্য কিচ্ছু নয়। যদি এই প্রাণায়াম আপনি ঠিক মতো করতে পারেন, কি করে বুঝবেন যে ঠিক হচ্ছে কিনা? সবার প্রথম দেখবেন শরীর হালকা হয়ে যাবে, মন যেন শব্দহীন এক আকাশে ভাসতে শুরু করবে। আপনার ভেতরে সূক্ষ্ম বিভিন্ন ধরনের কম্পন অনুভব হতে শুরু করবে। অনেকেই বলেন শরীরটা যেন আর সলিড বস্তু নয়, মনে হচ্ছে ভেতরে একটা তরঙ্গ উঠেছে। এটাকেই বলে স্পন্দন এক্সপিরিয়েন্স। স্পন্দন প্রাণায়ামের এটাই হচ্ছে অনুভূতি। আচ্ছা, এমন যদি হয় যে কিছুই অনুভব না হলেও, তাহলে কি হবে? হতাশ হবেন না। এটা প্র্যাকটিসের সাথে ডেভেলপ করে। আপনি প্র্যাকটিস করুন, শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন ধীরে, লম্বা করে। কোনো উত্তেজনা থাকবে না, কোনো দিকে চিন্তা থাকবে না। মনটাকে দেবেন শরীরের ভেতরে, খুঁজে বেড়াবেন কোথায় ভাইব্রেশন হচ্ছে।
আমরা তো জানি এখানে ধুকপুক 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 আওয়াজ হচ্ছে, সেটাকেই শোনার চেষ্টা করুন না, পাবেন, শুনতে পাবেন। জোর করে কিছু ইমাজিনেশন হয় না, বা করার চেষ্টাও করবেন না, কারণ এটা ইমাজিনেশন নয়, এটা রিয়েলাইজেশন, এটা অনুভবের বস্তু। এটা আপনাকে ধৈর্যের সঙ্গে অনুভব করতে হবে, আর কিচ্ছু না। কাশ্মীর শৈব দর্শনে বলা হয় স্পন্দন ইজ দ্য পালস অফ কনসাসনেস, মানে এই ভাইব্রেশন শুধু শরীরের না, এটা আপনার চেতনার স্পন্দন। যখন আপনি এটা অনুভব করবেন না, তখন আপনি শুধু শরীর না, আপনি নিজের সোর্সের সঙ্গে কানেক্ট হয়ে যাবেন। সোর্স অর্থাৎ আমার সৃষ্টিকর্তা, অলৌকিক শক্তি, তার সঙ্গে কানেক্ট হয়ে যাবেন। শরীরের ভেতরে এমন কিছু অলৌকিক ক্ষমতা আপনার আসতে শুরু করবে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। যদি এই ভিডিও আপনার ভেতরে কিছু নাড়াচাড়া তৈরি করে থাকে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিন, শেয়ার করুন, ফলো করুন স্বাস্থ্য সমৃদ্ধিকে। কারণ স্বাস্থ্য সমৃদ্ধি শুধু স্বাস্থ্য নয়, স্বাস্থ্যের ভেতরের বিজ্ঞান শেখায়।